বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। হাতিয়ায় ফেরি উদ্বোধন নিয়ে বিএনপির সঙ্গে এনসিপি ও জামাতের নেতৃত্বাধীন জোটের ভয়াবহ সংঘর্ষ, আহত অন্তত 10। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ফেরি উদ্বোধনকে কেন্দ্র করে বিএনপির সন্ত্রাসীরা জামাত ইসলামের নেতাকর্মীদের উপর প্রথমে হামলা করে। এই হামলার পর তাদের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়েছে বলে জানা গেছে। ঘটনায় অন্তত 10 জন গুরুতর আহত হয়েছে। বিষয় খুবই গুরুত্বপূর্ণ সংবাদ, জানাবো, সঙ্গেই থাকুন। এরপর জানাবো সারা দেশে দাঁড়িপাল্লার জোয়ার দেখে একটি দলের মাথা খারাপ হয়ে গেছে বললেন গোলাম পরোয়ার। সারা দেশে যেভাবে দাঁড়িপাল্লার গণজোয়ার দেখা যাচ্ছে, এই ঘটনার পর বিএনপির মাথা খারাপ হয়ে গেছে এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। এদিকে নতুন বন্দোবস্তের আকাঙ্ক্ষাকে দীর্ঘমেয়াদী লড়াই হিসেবে দেখি বললেন নাহিদ ইসলাম। নতুন করে বাংলাদেশকে আর কোনো স্বৈরাচারের হাতে দেওয়ার পরিকল্পনা নেই। বাংলাদেশটাকে এখন দেশের মানুষ ন্যায়ভিত্তিক শাসন চায়, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন চায়। সেটির দিকেই হাঁটছে তরুণ প্রজন্ম। আর কোনো পুরনো ভুল করবে না এদেশের জনগণ। জানাবো এখনও অনেক কাজ বাকি আছে বগুড়ায় পথসভায় তারেক রহমান। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ধানের শীষ যতবার দেশ পরিচালনা করেছে আমরা ততবার চেষ্টা করেছি সর্বশক্তি দিয়ে এলাকার উন্নয়ন করার, যদিও এখনও অনেক কাজ বাকি, সেগুলো আগামীতে করতে হবে। এবং সর্বশেষ জানাবো আপনার কথায় ফ্যাসিবাদের সুর রয়ে গেছে সাদিক কায়েমকে হামিম। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ভিপি সাদিক কায়েমকে বিএনপির ছাত্রদল প্যানেল থেকে জিএস এর পদে নির্বাচন করা হামিম জানিয়েছেন যে ডাকসু ভিপি সাদিক কায়েমের কথাবার্তায় নাকি তিনি ফ্যাসিবাদের গন্ধ পাচ্ছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর বন্ধুরা, আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন প্রতীকটি সব থেকে বেশি জনপ্রিয় কমেন্ট করে জানিয়ে দিন। শাপলা কলি নাকি ধানের শীষ নাকি দাঁড়িপাল্লা, এবারে বিস্তারিত। হাতিয়ায় ফেরি উদ্বোধন নিয়ে বিএনপি জামাত ও এনসিপির সংঘর্ষ, আহত অন্তত 10। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ফেরি উদ্বোধনকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে জামাত ইসলাম ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত 10 জন আহত হয়েছে। আজ বিকাল 3:30টার দিকে নলছিরা ফেরি ঘাট এলাকায় নৌপরিবহন মন্ত্রণালয়ের পূর্বঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ফেরি উদ্বোধন উপলক্ষে বিএনপি, এনসিপি ও জামাত ইসলামের নেতাকর্মীরা নলছিরা ঘাটে জড়ো হন। এ সময় পাল্টাপাল্টি স্লোগান দেয় বিএনপি এবং জামাতের নেতৃত্বাধীন 11 দলীয় জোটের নেতাকর্মীরা। এ সময় বিএনপির সন্ত্রাসীদের সঙ্গে কথা কাটাকাটি হয় সাধারণ জনতার। এক পর্যায়ে তা হাতাহাতি ও এরপর বিএনপির সন্ত্রাসীরা সরাসরি এনসিপির নেতাকর্মী এবং 11 দলীয় জোটের নেতাকর্মীদের উপর হামলা চালায়। এই হামলার ঘটনাটি আতঙ্কিতভাবে সবাইকে আতঙ্কের মধ্যে ফেলে দেয়। এই হামলার ঘটনাটি সবাই পর্যবেক্ষণ করেছে এবং তারা জানিয়েছে যে বিএনপির সন্ত্রাসীরাই মূলত প্রথমে এনসিপির নেতাকর্মীদের উপর হামলার ঘটনা ঘটিয়েছে। এরপর 11 দলীয় জোটের নেতাকর্মীরা সেখানে এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। সেখানে নৌবাহিনী, কোস্টগার্ডের সদস্যদেরকেও দেখা গেছে। তারা সেখান থেকে তারপর বিএনপির সন্ত্রাসীদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে, কারণ এর আগে শেরপুরে জামাত ইসলামের সেক্রেটারিকে হত্যা করে বিএনপির সন্ত্রাসীরা। এমন ঘটনা বিএনপি প্রতিনিয়ত বাংলাদেশের মধ্যে করাচ্ছে বলে জানা যাচ্ছে। সারা দেশে দাঁড়িপাল্লার জোয়ার দেখে একটি দলের মাথা খারাপ হয়ে গেছে বললেন গোলাম পরোয়ার। বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, সারা দেশে দাঁড়িপাল্লা জোয়ার দেখে প্রতিদ্বন্দ্বী দল বিএনপির মাথা খারাপ হয়ে গেছে। তারা বিভিন্ন জায়গায় আমাদের নারী কর্মীদের উপরও হামলা করছে। ঢাকায় তারা নারী কর্মীদের হিজাব টেনে খুলে ফেলেছে, নারী কর্মীদেরকে মাথায় রামদা দিয়ে কুপিয়েছে। এই ধরনের সন্ত্রাসী দলকে দেশের মা বোনেরা আর
আর কখনোই ভোট দেবে না বলে জানান তিনি আরও জানান, বাংলাদেশে এখন পরিবর্তনের সময় এসেছে। দীর্ঘ 53-54 বছরে বাংলাদেশের ডিফেন্সকে একদম ভেঙে ফেলা হয়েছে। বাংলাদেশের মানুষ এবার আর একই ভুল করবে না। এদেশের মানুষ এখন সচেতন হয়ে গেছে। তাদের প্রত্যেকের হাতে মোবাইল ফোন। তারা প্রতিনিয়ত দেখছে বিএনপি কিভাবে চাঁদাবাজি, রাহাজানি, সন্ত্রাসী কর্মকাণ্ড করছে, আর ডক্টর শফিকুর রহমানের জনসভায় কিভাবে মানুষ আসছে। প্রতিটি ভিডিও কন্টেন্টের নিচে কমেন্টে দেখা যায় কিভাবে জামাত ইসলামের সম্পর্কে তারা ভালো ভালো কমেন্ট করছে, কিন্তু পাশাপাশি বিএনপির এই নেতাকর্মীদের প্রতিটি কাজের নিচে দেখা যাচ্ছে কি ধরনের নেতিবাচক কমেন্ট করা হচ্ছে। এর থেকেই পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশের মানুষ আসলে জামাত ইসলামকেই ক্ষমতায় দেখতে চায় এবং তারা সেভাবেই কাজ করছে বলে জানান তিনি। দেশে এমন একটি পরিস্থিতির মধ্যে রয়েছে, সেখান থেকে আমরা বলতে পারি এবারের জাতীয় সংসদ নির্বাচনে বড় ধরনের চমক দেখাতে চলেছে বাংলাদেশ জামাত ইসলাম। যে জামাত ইসলামকে শেখ হাসিনাই নিঃশেষ করে দিতে পারেনি, আর এখন বিদেশ থেকে একজন মুফতি এসেছেন, তিনি আমাদের ধর্মের ব্যাপারে জ্ঞান দিচ্ছেন। বিদেশে লন্ডনে 17 বছর থেকে আসার পর এই মুফতির কাছ থেকে বাংলাদেশের মানুষকে জ্ঞান নিতে হবে না। বাংলাদেশের মানুষ যারা ইসলামপ্রিয় রয়েছেন তারা অবশ্যই জানে যে জামাত ইসলামের আদর্শ কি, তাদের ভিত্তি কি। তাদের নেতাকর্মীরা কখনোই চাঁদাবাজি, রাহাজানি, সন্ত্রাসী কর্মকাণ্ড করে না। সুতরাং এখন সেই সময় এসেছে, আপনারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট দানের মধ্য দিয়ে আমাদেরকে একটি নতুন বাংলাদেশ গড়ে তোলার যে সুযোগ সেটি করে দেবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি, এবং তিনি এই বিষয়টিকে খুবই গুরুত্ব সহকারে দেখছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লার বিজয় হবে এমন আশাবাদ ব্যক্ত করেছেন অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। নতুন বন্দোবস্তের আকাঙ্ক্ষাকে দীর্ঘমেয়াদী লড়াই হিসেবে দেখি বললেন নাহিদ ইসলাম। নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের যে বহুল প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণ করতে পারবে 11 দলীয় জোট বলে জানিয়েছেন নাহিদ ইসলাম। তিনি মনে করেন আগামীর বাংলাদেশ হবে ন্যায় ইনসাফের বাংলাদেশ, যে বাংলাদেশটা হবে সাম্যের বাংলাদেশ, এবং এই বাংলাদেশে নতুন যে বন্দোবস্ত হচ্ছে সেই বন্দোবস্তকে সামনে রেখে আমরা বলতে চাই এবার জাতীয় সংসদ নির্বাচন সবাই আরো বেশি যেন দায়িত্বশীল ভূমিকা পালন করে এবং বাংলাদেশের জনগণের যে প্রত্যাশা আমাদের কাছে রয়েছে সেই প্রত্যাশাকে পূরণ করতে 11 দলীয় জোট সবসময় কাজ করবে বলে জানিয়েছেন নাহিদ ইসলাম। তিনি মনে করেন নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য সবাইকে এখন থেকেই সুন্দরভাবে কাজ করতে হবে। আগামী 12 তারিখে 11 দলীয় জোটের প্রার্থীদেরকে ভোটদানের মধ্য দিয়ে সবাইকে নতুন করে আবারও ভাবতে হবে যে কাদেরকে ভোট দেবেন। যাদের হাতে দেশ নিরাপদ তাদেরকেই ভোট দেবেন। দেশের মানুষ চায় নতুন বাংলাদেশ গড়ে তুলতে, সেজন্য প্রতিনিয়ত তারা কাজ করছে, কিন্তু নানাবিধ সমস্যার মধ্য দিয়ে আসলে এখন আমাদের যেতে হচ্ছে। একটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা দীর্ঘ 17 বছর ধরে চাঁদাবাজি, রাহাজানি, সন্ত্রাসীর কর্মকাণ্ড করতে পারেনি, কিন্তু এখন তারা এতটা বেয়ারা হয়ে গিয়েছে যে তারা পাথর মেরে মানুষ হত্যার মতো এমন নিকৃষ্ট কাজও করেছে। এছাড়া মানুষের সম্পদ দখল, জায়গা দখল, বাড়ি দখল এমন কোনো অপকর্ম নেই যেটি তাদের নেতৃত্ববৃন্দরা করছে না। সুতরাং এখন সময় এসেছে আগামীর বাংলাদেশ নতুন দলকে সুযোগ দেবেন নাকি আবারও সেই পুরনো দুর্নীতিবাজদের হাতে বাংলাদেশকে তুলে দেবেন, সিদ্ধান্ত নিতে হবে আগামী 12 তারিখ। তাই আমরা মনে করি এবারের ন্যায় ইনসাফের প্রতীক হিসেবে দাঁড়িপাল্লা এবং পাশাপাশি এনসিপির শাপলা কলিকে আপনারা জয়যুক্ত করবেন বলে জানিয়েছেন নাহিদ ইসলাম। এখনো অনেক কাজ বাকি আছে বগুড়ায় তারেক রহমান। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন, আমরা মনে করি এবার জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক জয়লাভ করবে। আমাদের এখনো অনেক বেশি কাজ বাকি আছে বলে জানিয়েছেন তারেক রহমান। তিনি আরও জানান, বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য আমাদেরকে এখন অনেক বেশি কাজ করতে হবে বলে জানান তিনি। তারেক রহমান আরও জানিয়েছেন, নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য ধানের শীষ প্রতীকে সবাইকে ভোট দেওয়ার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। তারেক রহমান মনে করেন নতুন বাংলাদেশ সাম্যের বাংলাদেশ গড়ে তোলার জন্য বাংলাদেশ। তারেক রহমান আরও বলেছেন, অনেকেই এখনই আপনাদের মধ্যে বিভ্রান্তিকর
তথ্য ছড়ানোর চেষ্টা করছে, যারা কখনো বাংলাদেশকে ওন করেনি, 1971 সালেও যারা বাংলাদেশকে ওন করেনি, তাদের কথায় আপনারা বিচলিত হবেন না, বরঞ্চ ধৈর্য ধারণ করুন। আগামীর নতুন বাংলাদেশের জন্য সবার আগে বাংলাদেশ, এই স্লোগানকে সামনে রেখে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আরও বলেছেন, সবার আগে বাংলাদেশ, সেটি নিশ্চিত করতে হবে। এ সময় তারেক রহমান আরও জানান, বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য আমাদের হাতে যে সুযোগ এসেছে, সেই সুযোগকে কাজে লাগাতে আগামী 12 তারিখে ধানের শীষ প্রতীককে জয়যুক্ত করতে হবে। হাতে অনেক কাজ, সবার জন্য ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড সহ আরও নানাবিধ কার্ডের কথা জানিয়েছেন। পাশাপাশি তারেক রহমান আগামীতে ক্ষমতায় গেলে গাছ লাগাবেন, পাশাপাশি খাল খনন করবেন, এসব প্রতিশ্রুতিও দিচ্ছেন। এছাড়াও তিনি জানিয়েছেন, আগামীতে তিনি যদি ক্ষমতায় যেতে পারেন তাহলে তিনি পদ্মা ব্যারেজ নির্মাণ করবেন। পাশাপাশি তিনি কুমিল্লায় নোয়াখালীতে তিনি একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার কথাও জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। নেতাকর্মীদেরকে তাই সবার কাছে গিয়ে বিএনপির বার্তা পৌঁছে দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন তিনি। এই নতুন বাংলাকে গড়ে তোলার জন্য বিএনপি ছাড়া আর কোনো রাজনৈতিক দল নেই। অতীতে যতবারই বাংলাদেশ বিভিন্ন সমস্যায় পড়েছে, প্রতিবারই বাংলাদেশকে কিন্তু রক্ষা করেছে বিএনপি বলে জানান তিনি। খালেদা জিয়া রক্ষা করেছে এবং বাংলাদেশকে একটি সুন্দর জায়গায় নিয়ে যাওয়ার জন্য সবাই মিলে একসঙ্গে কাজ করা হচ্ছে।